দেখুন বন্ধুরা, পুকুরে নাকি মাছ শিঙি মাছ চাষ হয় না। দেখুন একেবারে লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, একেবারে টন টন মাছ ধরা পড়ছে। আচ্ছা, এখানে মোটামুটি কত টন মাছ হবে আশা করছেন? 7-8 টন হবে। 7-8 টন কি? 7-8 টন মাছ কিছু কিছু না হলে 30-32 লাখ টাকা দাম আছে নাকি? ওরকম 28-30 লাখ টাকা মাছ, বুঝতে পারছেন। দেখুন মাছগুলো যিনি কিনছেন সেরকমই একজন পাইকারি দাদার সঙ্গে পরিচয় করাবো। দাদা কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা আচ্ছা, ভয় পাচ্ছেন কেন? এদিকে আসুন, এদিকে আসুন, আপনাকে দরকার, অনেকেই খোঁজে আপনাকে। এই যে শিঙি মাছের মাস্টার যে মানে সবচেয়ে ভালো মানে ফোটায় বা ভালো দিক দিয়ে ওই যে আমাদের মাস্টার মশাই। আচ্ছা আচ্ছা, মাস্টার মশাই কি? তো এখানে বুঝতে পারছেন একেবারে ইনি হলো ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বরে ফার্স্ট শিঙি মাছের। দাদার নাম কি? আমি শেখ শাহজাহান আলী। আমার না, আমি এমনি স্কুল টিচার। বাংলা মাছ ছেড়ে আশা করা যায় মানুষ শিঙি মাছের দিকে ঝুঁকে। তাই আপনার মনে হচ্ছে সম্ভাবনা অনেক বেশি? অনেক বেশি। আমি তো এর আগের বছর আপনার 600 থেকে 524-59 কেজি। হ্যাঁ, আপনাকে দিয়েছে ওনাকে 600 পুকুরে? 600 পুকুরে 24-59 কেজি ছিলাম। মানে 2.5 টনের কাছাকাছি, তাই তো? 5 মাস 24 দিন মাছের বয়স বেঁধেছিলাম। হ্যাঁ, 6,32,000 টাকা মাছটা বিক্রি হয়েছিল। আর 2,98,000 প্রায় ডবল লাভ হয়েছে কি? যা খরচা হয়েছে তার ডবল প্রায়। এবং 6 মাসের মধ্যে আপনার মাছ 5 মাস 24 দিনে বেঁধেছিলাম। বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমি মগরাতে। আর এখানে দেখতে পাচ্ছেন পুকুরে মাছ ধরা চলছে। এই বড় পুকুরে 4 বিঘে পুকুর এটা। তো 4 বিঘা পুকুরে কিন্তু আজকে শিঙি মাছ ধরা চলছে। তো শিঙি মাছ কিভাবে ধরছে এবং সেগুলো কিভাবে বাজারজাতকরণ করছে এবং পুকুরে কিভাবে কালচার করছে সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও। আর যেহেতু মগরা, তার মানে রুহুল দা, অনেকেই বুঝতে পেরেছেন। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি দাদা। তো দাদা কিন্তু বলেছিল যে আগের ভিডিওতে অমিত দা যখন মাছ ধরবে তখন কিন্তু আপনাকে ডাকবো। তা আজকে সকালে হঠাৎ ফোন, দাদা কিন্তু ডেকেছে। আর আমি এসে হাজির, 1 ঘন্টা আগে এসে হাজির হয়েছি। এখন তো জাস্ট নামলো জেলেরা, দেখতে পাচ্ছেন অর্ধেক পুকুর পর্যন্ত এসছে জালটা। আমি কিন্তু একেবারে লাইভ দেখাবো কি ধরছে না ধরছে, মাছের কালার থেকে শুরু করে কতটা মাছ, সব কিন্তু রুহুলদার কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করব। তো দাদা কি হচ্ছে বলুন। এখন মাছ ধরা চলছে। কতটা ধরবেন আজকে? 2 থেকে 2.5 টন। 2 থেকে 2.5 টন একবারই চলে আসবে কি? একবারই 2 থেকে একবারই জাল টানবে কি? একবারই টানবে। তো এইভাবেই প্রথম দিকে কি এইভাবেই ধরা হয়? প্রথম দিকে এইভাবেই ধরা হয়। তাই? তারপরে জল কমার সঙ্গে সঙ্গে আরো 2-1 টানতে হবে। আচ্ছা, বাকিটা পুরো একদম জল শুকিয়ে দিয়ে। আচ্ছা, এই যে পুরো বছরটা আপনি করলেন, চাষ করলেন, এতে কোনো সমস্যা হলো কি? না, সমস্যা তেমন কিছু নাই। কিভাবে খাওয়া দিতেন? ওই যে আপনার যে ভেলা করে নৌকা বানিয়ে। কতটা করে খেত প্রতিদিন? 4 বস্তা করে দিতাম। 4 বস্তা। কতটা যেন মাছ ফেলেছিলেন দাদা? 3 থেকে 4 লাখের মধ্যে। তো 4 লাখ মাছ ফেলেছিল এবং 1 বছর পরে হারভেস্ট হচ্ছে কি? 1 বছর 11 মাস। 11 মাস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ক্যামেরায় ধরা যাচ্ছে না, এখানে কি হারে মাছ কি ওখানে বসে গেল নাকি? একদম বসে গেল। আচ্ছা আচ্ছা, তো ওখানে কিন্তু বুড়বুড়ি উঠছে, একদম জল ঘোলা হয়ে গেছে হঠাৎ করে। তো ওই দিক থেকে ঘা খেয়ে মাছগুলো সব এই দিকে আসছে, বোঝাই যাচ্ছে। আমি কিন্তু পরপর একেবারে লাইভ দেখাবো কিভাবে কি হচ্ছে, কতটা মাছ হচ্ছে এবং এগুলো কিভাবে কি করছেন আর কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। দেখুন কি হারে টান দিতে হচ্ছে জালটা। আর কাছাকাছি প্রায় এসে গেছে, কিন্তু টেনে আনতে পারছে না, এখনো প্রায় মাঝখানে আছে জাল। তা এখন থেকেই টানতে পারছে না কি? অনেক মাছ আছে দাদা? একদম 7 থেকে 8 টনের মধ্যে হবে। এগুলো এত জোরে টান দিতে হয় কি? এই যে 8-9টা লোক আমি দেখছি টেনে জালটাকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামান্যটুকুও টানতে পারছে না, এত টাইট। তো এটা কি মাছের চাপের কারণে? মাছের চাপ প্লাস কাদা, জাল বসে যাচ্ছে কি? তো বন্ধুরা দেখুন অনেক কাছাকাছি চলে এসছে। আচ্ছা, মাছ কি বেরিয়ে যাচ্ছে না তলা দিয়ে? বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। ওই পিছনে ফুট হচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। ওই পিছনে গুলো বেরিয়ে যাচ্ছে কি? সব বেরিয়ে যাচ্ছে। মানে পুরো মাছের উপরেই দাঁড়িয়ে টোটালটাই। এই পুরো জায়গাটাই মাছের মাছ কি? একদম। আচ্ছা আচ্ছা, ওটার জায়গা নেই তো ভিতরে। তো শিঙি মাছ একবারে পুরোটাই আসবে না কখনোই? সম্ভব না, কখনো সম্ভব না। এটা কতবার করবেন আপনি ধরতে? এটা আর এখনো 2বার জাল করব। তারপরে এটা বাদে 2বার করব। তারপরে ফুল জল শুকিয়ে দিয়ে মাছটা ধরে নেব। ধরে নিয়ে তারপর পুকুর প্রস্তুতি করবেন পরের বছরের জন্য, তাই তো? প্রস্তুতি। আচ্ছা, উপর দিয়েও বেরিয়ে যাচ্ছে, জাল টেনে নিয়ে আসতে পারছে না।
এনারাই বলছে মাছ কিন্তু ধরে রাখা যাবে না, ধরে রাখা যাবে না মানে বুঝলাম না কোথায়। মানে জাল ধরে রাখতে পারছে না বা এখানে রাখতে পারবে না, জাল ধরে রাখতে পারবে না, আচ্ছা। হাঁপায় সঙ্গে সঙ্গে ট্রান্সফার করতে হবে। একেবারে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। কতটা মাছ আছে দাদা? 2.5-3 টন চলে এসছে জলে একবারে 2.5-3 টন মাছ চলে এসছে। একদম। আচ্ছা আচ্ছা, এখানে কি কি মাছ আছে আপাতত? এটা হালকা কাতলা, কিছু রুই আর সব শিঙি মাছ। সব শিঙি। আচ্ছা, কাতলা কত পিস দিয়েছিল? টোটাল 250 পিস, 200 থেকে 250 কাতলা ছিল, আচ্ছা আর 200-300 পিস মতো রুই মাছ ছিল। আচ্ছা, ওইগুলো কেন দিয়েছিলেন? ওগুলো হালকা, ওটা ফাওয়ের সঙ্গে চাষ হয়ে যায়, ওটা একটা আচ্ছা, এক্সট্রা বেনিফিট। প্রায় আয়ত্তের মধ্যে চলে এসছে। হ্যাঁ, আর এই সামান্য টুকুর তলাটা টান দিলেই হয়ে যাবে না? একদম একদম দাদা। হ্যাঁ, তো আপনার কতটা আশা ছিল? আশানুরূপ হয়েছে কি দাদা? একদম ঠিক আছে, হ্যাঁ? এটাই হয়েছে, ভালোই হলো। যে টেনে তোলা যাবে না, এটা কি একদম, একদম। সৌভাগ্যের ব্যাপার না এরকম? একদম ভাগ্যেরই ব্যাপার দাদা, হ্যাঁ, এটা একদম পুরোটাই। একদম। সব ধরা পড়ে গেছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা, আপনার এই ছোট বড় সব কি মিশিয়েই বিক্রি? একদম মিশিয়ে ওইভাবেই দাম করা? একদম ওইভাবে। কিরকম দামে বিক্রি করতে পারছেন? মোটামুটি সাইজ হচ্ছে 400, 350, 370, 80, 400 এরকম না পাইকারি? একবারে কিরকম কতটা করে নেয় যারা নেয়? এ আর যা উঠলো 2 টন 2.5 টন যা হবে সব নিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে? আচ্ছা, এই গাড়ি করে এই ড্রামে করে নিয়ে যাবে তাই তো? একদম ড্রামে করে নিয়ে চলে প্রতি ড্রামে কত কেজি নিয়ে যায়? ওটা 30 কেজি, 25-30 কেজি করে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এগুলো বিভিন্ন কাঁটাতে দেবে না? একেবারে ঘিরে নিয়েছে। আর দেখুন, আর এক পিছও বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার জাস্ট হাঁপাতে ভর্তি হবে এগুলো। হাঁপা রেডি হচ্ছে। দাদা, এই হাঁপাগুলো তো ভীষণ মোটা দেখছি, একদম মোটা, খুব মোটা। শক্ত। একদম। এগুলো কত বাই কত হয়? এটা আমার এই 16-18 ফুট লম্বা দিয়ে হ্যাঁ। 8 ফুট চওড়া ভালো ওজন আছে। আর এগুলো এই দড়িগুলো সব কি লাগানো। বানিয়েছেন না? একদম বানিয়ে। আচ্ছা আচ্ছা, একটা দড়ি কিনে- সেই নেটটা কেনেন। এটা কি হিসাবে, মিটার হিসাবে কেনেন কি? ওটা বান্ডিলে নিয়ে নিই। পুরো বান্ডিলে। দেখুন কি হারে মাছ, দেখুন এইভাবে কেটে কেটে কিন্তু কয়েকবার হলো হাঁপার মধ্যে ঢোকানো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একবারে সব মাছটা আমি দেখাতে পারবো না, উঁচু করতে পারবে না ওরা। হ্যাঁ, হাঁপায় ঢোকানো হচ্ছে, অলরেডি 3 বার ঢোকানো হয়ে গেছে। এটা নিয়ে 4 বার। হ্যাঁ, মাছ, হ্যাঁ, জাল থেকে দেখুন হাঁপায় ঢোকাচ্ছে কি প্রসেসে। আচ্ছা, একবার কতটা করে মাছ যাচ্ছে মোটামুটি দাদা হাঁপায়? 300-400 কেজি করে ঢুকছে। একবারে 300-400 কেজি কি? একবারে এটা যাচ্ছে না তাই তো? এবং কি হারে দেখুন ওখানে কি হারে ওরা ফুট কাটছে, দাপাদাপি করছে একবারে জালের মধ্যে। হ্যাঁ, শিঙি মাছ বলে কথা, কোনো রকম সমস্যা নেই। প্রসেস বুঝতে পারছেন কিভাবে কি করছেন। দেখুন বন্ধুরা, পুকুরে নাকি মাছ চাষ, শিঙি মাছ চাষ হয় না। দেখুন একেবারে লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, একেবারে টন টন মাছ ধরা পড়ছে। আর সেগুলো কিন্তু আমি একেবারে লাইভ আপনাদের দেখাচ্ছি কি হারে পুকুরে মাছ ধরা হয়েছে। একবারে 700 কেজি মাছ আসছে। এটা নিয়ে 5 বার না 6 বার দিল না? তো বুঝতে পারছেন, মানে 1 টন 1.5 টন মাছ, এখানে তো 2 টন তো আরামসে আছে হাঁপার মধ্যে। এখনো মনে হয় ওখানে 1 টন মাছ আছে না? এখন 1.5 টন। আচ্ছা আচ্ছা, তো ওইগুলো কি ছেড়ে দেওয়া হবে কি? আচ্ছা, তো যেহেতু সব মাছ, দাদা শোল, দাদা শোল। তো বন্ধুরা দেখুন মাছ কিন্তু ছেড়ে দিচ্ছে, কি হারে লাপালাপি করছে বুঝতে পারছেন। শোল মাছ ধরার জন্য কিন্তু একবারে পুরো চেহারা পারছে না, আগামাতা সমান ভাই। তোমার কি হারে মাছ লাফাচ্ছে বুঝতে পারছেন। ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যত উঁচু করছে তত লাফাচ্ছে, উঁচু করতেও পারছে না। এবং কন্টিনিউ 1-1.5 মিনিট হয়ে গেল, কন্টিনিউ বাইরে যাচ্ছে মাছ। তো বন্ধুরা দেখুন, হাঁপা কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছে, ছাওয়ার দিকে। আমরা ওই দিকে যাব। আর রুহুল্লাহ দেখুন, রুহুল্লাহ খুশি তো একদম? একদম খুশি দাদা। হ্যাঁ, যেটা এক্সপেক্ট ছিল তার থেকে। একদম, একদম। তো দেখুন, মাছ চাষিদের ঠিক সবাইকে যেন আমি এরকমই দেখতে পারি। হ্যাঁ, যা এক্সপেকটেশন ছিল, কতটা ছিল দাদা? আশা কতটা ছিল? আশা ছিল 7 টন। 7 টন হয়ে যাবে আপনার কি? আজকে মোটামুটি 2-3 টন 4 টন চলে এসছে না? একদম একদম 1 টনে চলে এসেছিল। হ্যাঁ, 8 টন প্লাস টোটাল পুকুরে 9 টন মাছ হবে। দেখুন অবশেষে কিন্তু গাড়ি লোড দিচ্ছে রুহুলদা। আর
এখানে কিভাবে কি করছে একটু দেখাবো। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ট্রেতে ঢালা হচ্ছে, আর এখানে কিন্তু ওই যেগুলো একটু বেঁকে গেছে সেই মাছগুলো ছাঁটাই করে আর কি আলাদা করে দিচ্ছে। সেটার দাম কি আলাদা হয় দাদা? আচ্ছা আচ্ছা। তো মাছকে যত্ন করলে কি হারে মাছ বাড়ে সেটা এখানে দেখতে পাচ্ছেন। ইউটিউবে মনে হয় কম ভিডিও আছে এরকম শিঙি মাছের গাড়ি, একটা না দুটো গাড়ি, এর আগেও একটা গাড়ি অলরেডি লোড হয়ে চলে গেছে, এখানে আরেকটা গাড়ি কিন্তু শিঙি মাছের লোড হচ্ছে। তো এরকম নজারা কিন্তু খুব কম দেখা যায়। দেখতে পাচ্ছেন মাছকে যত্ন করলে কি হারে বাড়ে। প্রতিটা ডিম মাছের ডিম এসে গেছে এবং প্রতিটা মাছ কত সুন্দর কালার এসছে এবং সুস্থ মাছ, পরিষ্কার বোঝা যাচ্ছে না দাদা? হ্যাঁ একদম। এগুলো কিরকম খাবার টাবার খাওয়াতেন কিভাবে সেগুলো যদি একটু বলেন? একবার খেতে দিতাম, একবারই খেতে দিতেন কি? 80 কেজি করে খেতে দিতাম রাতে। 80 কেজি এই একটা পুকুরে? একটা। আচ্ছা, আর কি প্ল্যান আছে আপনার? হ্যাঁ প্ল্যান এইগুলো সব টোটালটাই মাছ ফেলবো। আচ্ছা এখানে আচ্ছা, এই যে কলসুরে সফলতার মুখ এবছরে প্রথম দেখলেন না এর আগেও আপনি এত? না না না, আগেও মানে এতটা ছিল না, হ্যাঁ একটু কমই ছিল, কিন্তু এবছরটা বেশি করে চিন্তা ভাবনা করেছি যে অনেক ফেলবো, অন্তত 50 লাখ ফেলবো এবার। অন্তত 50 লাখ। আচ্ছা, এখানে মোটামুটি কত টন মাছ হবে আশা করছেন? 7-8 টন হবে। 7-8 টন কি? 7-8 টন মাছ কিছু কিছু না হলে 30-32 লাখ টাকা দাম আছে নাকি? ওরকম 28-30 লাখ টাকা মাছ, বুঝতে পারছেন? এই একটা পুকুর থেকে 28-30 লাখ টাকার মাছ হতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ একদম। এবং সেটা বাস্তবে দেখিয়ে দিচ্ছেন আপনি। একদম। আচ্ছা, যদিও আজকে 2 টন মাছ মনে হয় ম্যাক্সিমাম বিক্রি হবে না, 2-2.5 টন ধরেছেন। আচ্ছা, আর এইগুলো এখান থেকে লোড হয়ে চলে যাবে তাই তো? একদম, এটা চলে যাবে মার্কেট। কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু এই ড্রামগুলো আছে, ড্রামে কিছুটা করে জল রাখা হয়েছে। আর কতটা করে যায় এক একটা ড্রামে? 60 কেজি করে যাচ্ছে। এক একটা 60 কেজি করে। এগুলো আলাদা স্টেটে চলে যাবে কি? বাংলার মধ্যে অন্য সাইটের মার্কেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখুন মাছগুলো যিনি কিনছেন সেরকমই একজন পাইকারি দাদার সঙ্গে পরিচয় করাবো। দাদা কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা আচ্ছা, ভয় পাচ্ছেন কেন? এদিকে আসুন, এদিকে আসুন, আপনাকে দরকার, অনেকেই খোঁজে আপনাকে। আচ্ছা, আপনার বাড়ি এখানে কি? বসিরহাটে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো রুহুল্লাহ আছে, পাইকারি দাদার নাম্বারটা আমাকে কাইন্ডলি দিয়ে দেবেন, অনেকেই খোঁজে। আচ্ছা, আপনারা কি এরকম মাছ তোলেন? কতটা করে মাছ তোলেন? 2 টন 2.5 টন। আচ্ছা আচ্ছা, মিনিমাম কতটা তোলেন? মিনিমাম 1 টন। 1 টন হলে মোটামুটি আপনারা। আর এই পুকুরে এই ব্যাপারটা কতদিন করছেন এই ব্যবসাটা? মানে শিঙি মাছের 5.5 বছর এইভাবে। এগুলো আপনারা সাপ্লাই কোথায় দেন? মার্কেটে দিয়ে দেন কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদার কথা বলা যদিও হয়ে গেছে, আর কি বলতে পারে। ঠিক আছে। আচ্ছা রুহুল্লাহ, তাহলে আপনি হ্যাপি দাদা? আপনি ওই মাইকটা আপনিই নিন। হ্যাঁ একদম হ্যাপি। হ্যাপি। তাই? আচ্ছা, আপনি কি এখানে সবচেয়ে বেশি ফলন দেখছেন না এর থেকে ভালো ফলন হয়? এখানে ভালো ফলন করেছে, এই পুকুর হিসাবে ভালো ফলন হয়। তাই? রুহুল্লাহর বাড়ির সামনে বলে পুকুরটা কি আরো ভালো পরিচর্যা করতে পেরেছেন দাদা? পুকুরি পরিচর্যা করে। তো এরকম বাড়ির সামনে হলে তো আরো সুবিধা হয় অনেক কিছু। হ্যাঁ, আমাদের মাছ মানে এই যে শিঙি মাছের মাস্টার যে মানে সবচেয়ে ভালো মানে ফোটায় বা ভালো দিক দিয়ে ওই যে আমাদের মাস্টার মশাই। আচ্ছা আচ্ছা, মাস্টার মশাই কি? তো এখানে বুঝতে পারছেন একেবারে। হ্যাঁ ইনি হলো ওয়েস্ট বেঙ্গলে 1 নম্বরে ফার্স্ট শিঙি মাছের। দাদার নাম কি? আমি শেখ শাহজাহান আলী আমার নাম। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলসুর। হ্যাঁ, কোথায়? কলসুর। এই এখানেই মগরাতে? কলসুর। কলসুরটা ওই কোথায়? এখানটা দেখে আমি কলসুর দেখি। আপনি আমার হ্যাচারিতে আগে করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, আপনাদের সঙ্গে রুহুলদার সঙ্গেই আপনি আছেন তাই তো? আচ্ছা আচ্ছা, আপনি তাহলে মোটামুটি মাস্টার বলছে মানে কি আপনি অনেকদিন করছেন? না, আমি এমনি স্কুল টিচার। আর মাস্টার আমি ওয়েস্ট বেঙ্গলে প্রথমে আমি ইঞ্জেকশনটা শুরু করি। আচ্ছা, সেটা আমি নিয়ে তর্ক বিতর্কে যাব না আমি ভিডিওর মধ্যে। আমি বলছি আপনি কিরকম পরিমাণে করেন মাছটা? আমার কাছে এই মুহূর্তে আজকে 15 লাখ 16 লাখ বাচ্চা আছে এই মুহূর্তে। আর আমরা অলরেডি 18 লাখ মতো ফেলেছেন মানে নিজেদের পুকুরে। আর ব্রিডিং করেন আপনি তাই তো? হিউজ পরিমাণে। ঠিক আছে। আর মা মাছও তৈরি করেন তাই তো? হ্যাঁ, আমাদের তিনটাই হয় মোটামুটি 2.5 থেকে 3 কোটি করে বাচ্চা। আচ্ছা, এই শিঙি মাছটা কি আপনার মনে হয় আগে এরকম এত হারে মানুষ চাষ করতো বা এত চাইতো? এত হারে করতো না, কিন্তু আগামী দিনে বাংলা মাছ ছেড়ে আশা করা যায় মানুষ শিঙি মাছের দিকে ঝুঁকবে। তাই? আপনার মনে হচ্ছে সম্ভাবনা অনেক বেশি? অনেক বেশি। আমি তো এর আগের বছর আপনার 600 থেকে 524-59 কেজি। হ্যাঁ, আপনাকে দিয়েছে 6 শতক পুকুরে? 6 শতক পুকুরে 24-59 কেজি। 67,000 মাছ দিয়েছিলাম, 63,000 বুঝ পেয়েছিলাম। তাই তো? মানে 2.5 টনের কাছাকাছি তাই তো? 24-59 টন মানে 2.5 টনই তো। 24-59 কিলো। 6 শতক মাত্র পুকুরে? 6 শতক। আচ্ছা, এগুলো খরচা কিরকম হয় মানে একটা আনুমানিক লাভ বলুন?
2,98,000 টাকা খরচ হয়েছিল। হ্যাঁ। আমি অল্প দামে মাছটা বেচেছিলাম, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। আচ্ছা আচ্ছা 5 মাস 24 দিন মাছের বয়স বেঁচেছিলাম। হ্যাঁ 6,32,000 টাকা মাছটা বিক্রি হয়েছিল, আর মানে 2,98,000 প্রায় ডবল লাভ হয়েছে কি, যা খরচা হয়েছে তার ডবল প্রায়। এবং 6 মাসের মধ্যে আপনার মাছ 5 মাস 24 দিনে বেঁচেছিলাম। এত বিক্রি বেড়ে যায় মাছগুলো? 5 মাস 21 দিনে ফার্স্ট। আচ্ছা এগুলো কি আপনারা সব মাদার মাছ নিয়ে মানে এই গ্রেডে? আমি কোনো গ্রেডিং করিনি, আমি আমার যে মাছ রেনু নিয়েছিলাম, আসলে আমরা একটা মাসিক পরিচর্যা করি। প্রথমত আচ্ছা। মাসিক পরিচর্যা, তারপরে 20 দিন, 25 দিন, 15 দিন, আচ্ছা তারপরে সপ্তাহে। আমরা এই রুলের এই পুকুরে এই মাছটা আমাদের এখন সপ্তাহে পরিচর্যা চলছে। আচ্ছা এক সপ্তাহ পরিচর্যা। এটা তো 11 মাস বয়স বলছিল 11 মাস রুহুলদার, এটা না? আমাদের পরিচর্যা করা হয়। আচ্ছা আচ্ছা এই মাছটা চেহারা কেমন দেখছেন? এই মাছটা তো ভালোই, খুব সুন্দর হয়েছে না? একদম। আর প্রতিটা মাছের ডিম আছে দেখছি না? আচ্ছা আচ্ছা ডিম হলে কি বিক্রি করার সময় সুবিধা হয় আপনাদের? সুবিধা হয় মানে আমাদের ওইটা বডি ওইটা ভালো বেশি হয়। আচ্ছা 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 তো যাই হোক রুহুলদা অনেক কথা হয়েছে, আমি আর বেশি বড় করব না ভিডিও। তাহলে আপনি হ্যাপি দাদা? একদম দাদা, হ্যাপি তো? আচ্ছা আচ্ছা কেউ যদি এই যে বুডার চায় তাহলে কি আপনি বিক্রি করবেন? একদম। বুডার এখানে কি কিভাবে আসবে? 15 দিন পর্যন্ত হবে, তারপরে আর কোথায় হবে? হ্যাঁ 15 দিন পর্যন্ত ওটা আমরা দিতে পারবো, তারপরে আর হবে না, তাই তো? তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু দাদার কাছে আরো 2-4 টন মাছ আছে, 4-6 টন বলছেন আপনার হিসাবে, এখনো এই পুকুরটাই মাছ আছে। আর অন্যান্য পুকুর আছে কি আপনার? অন্যান্য পুকুর আছে। সেখানেও মাদার মাছ আছে? আচ্ছা আমাদের এই পুকুর এবারে বলো না 50 লাখ বলে যে আচ্ছা আচ্ছা টার্গেট আছে স্যার। ঠিক আছে খুব ভালো লাগলো আপনারা খুলে সব বললেন। হ্যাঁ খোলাখুলি, এবং শিঙি মাছের যে একটা বিপ্লব এসছে সেটা কিন্তু এই মগরা এই দাদাদের কাছ থেকে আমি কিন্তু আজকে ভালো করে সেটা আপডেট লাইভ নিয়ে একেবারে আপডেট দিচ্ছি, তাই তো? হ্যাঁ দাদা, একদম দাদা, তাহলে আজকে এই পর্যন্তই রাখি দাদা। একদম দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ।